বুধবার মালদায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গম্ভীরার ছোট তামাশা। মঙ্গলবার বিকেলে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কাটা গাছ আনা হয়। বুধবার সেই গাছকে ঘিরে কাটা নাচে মাতলেন স্থানীয় শিল্পীরা। ঢাক ঢোলের তালে, লোকসঙ্গীতের সুরে এবং নাচের ছন্দে অংশ নেন স্থানীয় শিল্পীরা। সেই নাচ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। হেমতাবাদে সরকারি টাকা ৯/৬ এবং আর্থিক অসঙ্গতি তদন্তে নামলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত। বুধবার হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে পুকুর ডাকের টাকার হিসেবে অসঙ্গতি খতিয়ে দেখতে বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে ভিজিটে যান বিডিও। এছাড়াও পঞ্চায়েতের জায়গায় সরকারি উদ্যোগে তৈরি হওয়া দোকান ঘরের টাকার হিসেবে অসঙ্গতির অভিযোগ পান তিনি। বুধবার পরিদর্শনে গিয়ে সরাসরি এইসব দুর্নীতির তদন্তের নির্দেশ দেন হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা সংক্রান্ত 2 লট ফাইল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে কাঁথি পাচারের সময় ধরে ফেললেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব বুঝাই। বুধবার দুপুর 12টার দিকে জেলা পরিষদের তৃতীয় তলে গ্রামীণ উন্নয়ন সংস্থার অফিস থেকে 2 লট ফাইল একটি সাদা গাড়িতে করে বেশ কিছু ফাইল লোপাট করেছিলেন কর্মচারীরা। এমনটাই অভিযোগ করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা। ঘটনার সাথে সাথেই জেলা পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি গাড়িটিকে আটক করেন। গাড়ির ভেতর থেকে 2 লট ফাইল উদ্ধার করেন তিনি। দুপুর গড়িয়েও পঞ্চায়েতে অনুপস্থিত কর্মীরা, ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের বেলন পঞ্চায়েতে। রাজ্যে পালা বদলের পরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া মনোভাব নিয়েছে বর্তমান রাজ্য সরকার। সরকারি নিয়ম অনুযায়ী সকাল 10টার মধ্যে দপ্তরে কর্মীদের উপস্থিত হওয়ার কথা থাকলেও বেলা 12টা বেজে গেলেও দপ্তরে দেখা মেলেনি অধিকাংশ কর্মীদের, জানিয়ে এদিন ক্ষোভ উগরে দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বুধবার প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল। প্রত্যেক বছরের মতো এবারও রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলে অভূতপূর্ব ফলাফল হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বছরে মোট 99 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল 73 জন এবং হিউম্যানিটিজ বিভাগে 26 জন। কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হয়নি। বিজ্ঞান বিভাগে স্কুলের সেরা ফল করেছে স্নেহাংশু দাস। তিনি পেয়েছেন 93.8% নাম্বার। সরকারি নির্দেশ আসা সত্ত্বেও পদত্যাগ করেনি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। ফলে কাজ বন্ধ হয়ে অচল অবস্থায় মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। উল্লেখ্য, গত 11ই মে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ জারি করা হয় সমস্ত সরকারি সংস্থা বা কাউন্সিলের মনোনীত পদাধিকারীদের পদত্যাগ করতে হবে। সেই মোতাবেক রাজ্য শিক্ষা দপ্তর থেকে এক নোটিশ মালদা জেলা শিক্ষা দপ্তরে পাঠানো হয়। যদিও সেই নির্দেশ মোতাবেক এখনো অবধি পদত্যাগ করেনি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান বাসন্তী বর্মন। তিনি দপ্তরে আসছেন না, তার ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে।